প্ল্যানেট স্যাটার্নের ইজি রেমেডি তো অলরেডি প্লেলিস্টে দেওয়া রয়েছে। প্রেজেন্টলি যেহেতু শনি মহারাজ ডিরেক্ট মোশনে রয়েছেন, তো আমি আর একবার তোমাদের জন্য রিপিট করে দিচ্ছি। একদম প্রথমে বলবো যে রেমেডিটা সব থেকে বেশি আমি রেকমেন্ড করে থাকি সেটা হচ্ছে 8 শেপ ওয়াক বা ইনফিনিটি ওয়াক। ভিডিও রেডি আছে, আপলোড করার টাইম পাইনি, আমি টাইমলি আপলোড করে দেব, তোমরা দেখে নিও। আর যারা জানো আমার থেকে অ্যাডভাইস নিয়েছো তারা তো প্র্যাকটিস করতেই পারবে, অসুবিধা হবে না। গুরুদ্বারাতে সার্ভ করলে প্ল্যানেট স্যাটার্ন রাহু কেতু একসাথে ব্যালেন্স হয়ে যায়, এর কোনো অল্টারনেটিভ অপশন কিন্তু হয় না। ভীষণ ইজি রেমেডি, যে কেউ চাইলে করতেই পারে। শু পলিশিং কিট কবলারকে ডোনেট করা যেতে পারে। পিপল ট্রিক আছে, মাস্টার্ড অয়েলের দিয়া প্রজ্বলিত করা যেতে পারে। বোঁদের লাড্ডু, ওটাকে ক্রাশ করে পিপল গাছের ওখানে বা এমন কোনো এরিয়াতে ছোট ছোট বিলো আর্থে যে ইনসেক্ট অ্যানিমালসগুলো থাকে ওরা খেতে পারবে, এরকম কোনো পজিশনে অ্যান্ট র্যাট আরও বিভিন্ন রকমের পোকামাকড় হয়, সেরকম পজিশনে গিয়েও দেওয়া যেতে পারে। এটা 7.5-এর জন্য বা স্যাটার্নের যে কোনো রকম নেগেটিভিটির জন্য কিন্তু ভীষণই ভালো একটা ইফেক্টিভ রেমেডি। ইভেন আমাদের অ্যাস্ট্রোলজিতে এটাও বলা হয় কি, আমরা এফডি মিউচুয়াল ফান্ড এগুলো করি না নিজে ভালো থাকার জন্য, নেক্সট জেনারেশনকে ভালো রাখার জন্য, বিপদের দিনে কাজে লাগানোর জন্য, এটাও না এফডিরই কাজ করে। আমরা এই লাইফে কিছু একটা করে যাচ্ছি, নেক্সট লাইফে যখন আমাদের প্রয়োজন পড়বে উপরওয়ালা ঠিক আমাদের নিডসটাকে মিটিয়ে দেবে। এনি হাউ কারোর না কারোর মাধ্যমে। অনেক সময় এটাও দেখা যায় আমরা বিপদের মধ্যে রয়েছি, হয়তো কিছু একটা প্রয়োজন রয়েছে আমাদের কাছের মানুষ, চেনা পরিচিত মানুষের কাছে, যাদের কাছে আমরা বলতে পারি মুখ ফুটে চাইছি বা কিছুটা বলার বোঝানোর চেষ্টা করছি, সেখান থেকে কিন্তু কোনো রকম সোর্স বা হেল্প পায় না। অচানক একটা আননোন পার্সন এসে আমাদের লাইফে সেটা পরেশানি থেকে বার করে দিয়ে যায়, মুক্ত করে দিয়ে যায়, বা যেটা আমাদের দরকার ছিল সেটা দিয়ে যায়। তো এই ধরনের একটা সিচুয়েশান, এই ধরনের ম্যাজিকের মতো সিচুয়েশান কিন্তু এই বোঁদের লাড্ডু ক্রাশ করে বিলো বা আন্ডার আর্থের যে অ্যানিমালসগুলোকে হয় ওদেরকে ফিট করালে কিন্তু সম্ভব হয়। আরও আরেকটি ইজি রেমেডি বলে দিচ্ছি। কোকোনাটকে দুটো পার্টে ব্রেক করে